দেখতে দেখতে পুজোর 4টে দিন কিভাবে কেটে গেল বল বাচ্চু? হ্যাঁ রে বিচ্ছু, ঠিক বলেছিস। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতে আনন্দ করতে করতে কিভাবে যে আজ দশমী চলে এলো বুঝতেই পারলাম না। আচ্ছা, যদি এমন কিছু হতো যে মা দুর্গা তার বাপের বাড়িতেই থেকে গেল, শ্বশুর বাড়ি আর গেল না? মানে মানে তুই বলতে চাইছিস মা দুর্গা তার বাপের বাড়ি মানে এই পৃথিবীতেই সব সময় থাকবেন, কখনো আর স্বর্গে তার শ্বশুর বাড়িতে ফিরে যাবেন না? হ্যাঁ, সেটা যদি হতো তাহলে কত ভালো হতো বল। তাহলে আর আমাদের রোজ রোজ এক গাদা অঙ্ক করতে হতো না, আর বাটুলদার হাতের গাঁটটাও খেতে হতো না। কিন্তু সেটা করবে কে? এই মহিষাসুরকেই এবার এই কাজটা করতে হবে। আর পারছি না এইভাবে প্রতি বছর সিংহের কামড় খেয়ে, সাপের ছোবল খেয়ে আর ত্রিশূলের খোঁচা খেয়ে 5-5টা দিন ওই দুর্গা মায়ের নিচেই একভাবে এক জায়গায় স্ট্যাচু হয়ে থাকতে আর পারছি না আমি। তার উপর আপনাকে মশার কামড় খেতে হয়, বলুন অসুর রাজমহিষাসুর। তুমি একদম ঠিক বলেছ মহামন্ত্রী। ওই মর্তের মানুষদের মতন মশাগুলো আমাকে সম্মান করে না, কানের সামনে ভনভন ভনভন করে গান গেয়ে একেবারে জ্বালিয়ে মারে। আপনার ওই অবস্থা দেখে আমারও খুব কষ্ট হয় অসুররাজ, খুব খুব কষ্ট হয়। চুপ করো, চুপ করো মহামন্ত্রী, চুপ করো তুমি। সারাদিন তো শুধু খাচ্ছ আর নাক ডেকে ঘুমোচ্ছ। আমার কষ্ট দেখে এতই যখন তোমার কষ্ট হচ্ছে, তো বলো দেখি কি করলে এই কষ্ট থেকে রক্ষা পাওয়া যাবে? দুর্গা ঠাকুরকে মর্তে আটকে রাখলেই রক্ষা পাওয়া যাবে। এমন ব্যবস্থা করতে হবে যাতে দুর্গা ঠাকুর কিছুতেই আবার কৈলাসে ফিরে না আসতে পারেন। মানে মানে তুমি বলতে চাইছো যেভাবেই হোক এবার আমাকে দুর্গা পুজোর ভাসান বন্ধ করতে হবে, তাই তো মহামন্ত্রী? হ্যাঁ অসুর রাজমহিষাসুর। কিন্তু কিন্তু কিভাবে সেটা সম্ভব? আমাকে একটু ভাবতে দিন অসুররাজ। ভাবো ভাবো, কিন্তু দেখো ভাবতে ভাবতে আবার যেন দুর্গা ঠাকুরের ভাসান না হয়ে যায়। কিরে, তোরা দুজন এখনো মণ্ডপে না গিয়ে ঘরে বসে কি করছিস? দেখো না বাটুলদা, আজ দশমী বলে বিচ্ছুটা মন খারাপ করে ঘরে বসে আছে। আরে বাবা, মন খারাপ করে কি হবে? এটাই তো নিয়ম। পরের বছর আবার পুজো হবে, যা যা মণ্ডপে গিয়ে আনন্দ কর, বাড়িতে বসে না থেকে। বাটুলদা একদম ঠিক কথা বলেছে রে বিচ্ছু। চল আমরা পুজো প্যান্ডেলে যাই। ও দাদা, আমাকে 1 কেজি মিহিদানা, 500 সীতাভোগ আর 200 টাকার রসগোল্লা দিন। আরে বাস, মিষ্টির দোকানে কত লোক কত কত মিষ্টি কিনছে রে বাবা। হ্যাঁ, সে তো কিনবেই। আজ বিজয়া দশমী বলে কথা। আজকে বন্ধুরা বন্ধুদের সাথে কোলাকুলি করবে, ছোটরা বড়দের প্রণাম করবে, আর সবাই সবাইকে মিষ্টি মুখ করাবে। এটাই তো নিয়ম। মিষ্টি মুখ? আমিও মিষ্টি খাবো। হ্যাঁ, সে তো খাবেই। বাটুলদা তো আমাদের জন্য প্রত্যেক বছর কত রকমের মিষ্টি নিয়ে আসে বল। বাটুলদার আনা ওই কটা মিষ্টিতে আমার কিছুই হয় না। এবার আমি আরো মিষ্টি খাবো। মানে তুই কি বলতে চাইছিস বিচ্ছু? অত অত মিষ্টি তোকে কে খাওয়াবে? এই পাড়ার সবাই। শুধু যাবো, টুকুস করে বড়দের প্রণাম করবো আর মিষ্টি খাবো। মানে যাকে বলে প্রণাম করলেই মিষ্টি ফ্রি। এটা তো ভালো বলেছিস বিচ্ছু। এই বিচ্ছু শর্মা কখনো খারাপ কিছু বলে না রে বাচ্চু। চল চল চল, তাড়াতাড়ি চল, মিষ্টি খাওয়া শুরু করে দি। এখন না। কেন কেন? শোন, আগে ঠাকুরের পায়ে বই খাতা ছোঁয়াবো, তারপর আমরা সকলের বাড়িতে বিজয়া করতে যাব। ঠিক আছে, তাহলে এখন বাড়িতে চল, বই খাতা নিয়ে আসি। কি অনেক তো হাতে তবলা বাজালে, বলি তোমার ওই গোবর পোড়া মাথায় কিছু বুদ্ধি এলো মন্ত্রী? ভাবছি অসুররাজ, ভাবছি। তুমি ওই ভেবেই যাও। আমি বুঝেছি, আমি বুঝে গেছি তোমার ওই মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই।
পেয়ে গেছি অসুররাজ, পেয়ে গেছি। কি পেয়ে গেছো? ফন্দি দেবী দুর্গার বিসর্জন বন্ধ করবার ফন্দি পেয়ে গেছি। কাছে আসুন, তারপর সব বলছি। কাছে আসবো কেন? যাতে কেউ কিছু শুনতে না পায়। যা বলতে হবে চুপি চুপি বলতে হবে। ওই দেবতাদের গুপ্তচর সব সময় ঘুরঘুর করছে আমাদের কথা শুনবার জন্য। এটা তুমি একদম ঠিক বলেছ মন্ত্রী। কেমন বুদ্ধি দিলাম অসুররাজ, এবার তো বলুন। ভালো, খুব ভালো। এবার দেখি কি করে দেবী দুর্গা পৃথিবী থেকে আবার স্বর্গে যায়। এসব আমি কি দেখছি? মাটির মহিষাসুর তো আমাকে দেখে দাঁত বের করে হাসছে। আমি মাটির মহিষাসুর নই, আমি হলাম আসল মহিষাসুর। আসল মহিষাসুর? আসল মহিষাসুর। এবার দেখ আমি কি করি। কি করবে? আমি তোর মতন হয়ে যাব আর তোকে আটকে রাখবো এই মাটির মহিষাসুরের মধ্যে। এবার দেখ আমি কি করে তোর মতন দেখতে হয়ে যাই। এ তো আমি মহিষাসুর তো দেখতে আমার মতো হয়ে গেল। এবার তোর পালা। রিং রিং ফং ফং ফাটাস। এবার তুই আমার মাটির মূর্তিতেই আটকে থাক আর আমি আমার কাজটা সেরে ফেলি। এই না, আমাকে ছেড়ে দাও মহিষাসুর, আমাকে ছেড়ে দাও। না, তোকে ছাড়া যাবে না। এই বাবা, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাবা বাঁচাও। চেঁচা, যতই চেঁচা, আমি এমন জাদু করে দিয়েছি যে তোর ডাকে কেউ শুনতে পাবে না। এবার আমার কি হবে গো বাটুল্লা? আমাকে বাঁচাও বাটুল্লা, আমাকে বাঁচাও। তুমি যা বলবে আমি তাই করব। 10টা বললে 100টা অঙ্ক করে দেব গো বাটুল্লা। পড়াশোনায় একদম ফাঁকি দেব না। তোমার হাতের সব মাল সব গাট্টা মুখ বুঝে সহ্য করবো গো বাটুল্লা। আমাকে বাঁচাও বাটুল্লা। আমি যে একেবারে বিচ্ছু থেকে অসুর হয়ে গেলাম গো। ভালোই সব খাতা বই ঠাকুরের পায়ে ছোঁয়ানো হয়ে গেছে। এবার চল আমরা আমাদের কাজে বেরিয়ে পড়ি। কি কাজের কথা এই ছেলেটা বলছে? কি রে, যাবি না? কোথায় যাব? সে কি রে, কোথায় যাব মানে কি? এরই মধ্যে সব ভুলে গেলি? বটমব্যাল স্যার, হেডমাস্টার মশাই, দারোগা বাবু, এদের সবাইকে প্রণাম করতে যাবি না? যত বড় মুখ নয় তত বড় কথা। মহিষাসুরকে বলছে কিনা প্রণাম করতে যেতে। কি রে,
চল। এই না না না, আমি কাউকে প্রণাম টনাম করতে পারবো না। তুই বড়দের প্রণাম করে মিষ্টি খেতে যাবি না? একটু আগে বললি যে। না, বললাম তো ওইসব প্রণাম টনাম আমি কাউকে করতে পারবো না। হ্যাঁ রে বিচ্ছু, তোর গলায় কি হয়েছে রে? প্যান্ডেল থেকে আসার পর থেকেই দেখছি গলাটা কেমন মোটা হয়ে গেছে। এই রে, এবার আমি কি করব? ও যদি আমাকে সন্দেহ করে তো দুর্গাপূজার বিসর্জন বন্ধ করবার আমার সমস্ত পরিকল্পনা তো মাটি হয়ে যাবে। কি রে, কিছু বলছিস না যে? ইয়ে মানে জানি না, প্যান্ডেল থেকে আসার পর থেকেই আমার গলাটা কেমন মোটা হয়ে গেছে। বুঝতে পারছি না, হয়তো গলায় ঠান্ডা ঠান্ডা লেগেছে। ও তাই বুঝি মিষ্টি খেতে যাবি না? না। আর তুই না গেলে তো আমিও যাব না। বাবা, এই যাত্রায় বেঁচে গেছি। এবার এই সুযোগে এই ছেলেটার কাছ থেকে আমাকে আসল খবর জেনে নিতে হবে। আমাকে একটা কথা বলতে পারবি? কি কথা রে বিচ্ছু? দুর্গা ঠাকুরের বিসর্জন কোথায় হবে রে? কি ঠাকুরের ভাসান কোথায় হবে? প্রত্যেক বছর যেখানে হয় সেখানেই হবে, তালপুকুরে। কেন তুই জানিস না? প্রত্যেক বছর লরি করে আমরা সবাই মিলে তালপুকুরে দুর্গা ঠাকুরের প্রতিমা ভাসান দিই। সত্যি, তোর প্যান্ডেল থেকে আসার পর হঠাৎ করে কি যে হলো কিছুই তো বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না রে, আমার হঠাৎ করে কি হলো। বিচ্ছু, তুই বরং একটু বিশ্রাম কর, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি। না না, আমার কোনো ওষুধ লাগবে না, একটু বিশ্রাম নিলেই গলাটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাই নে, আমি বরং একটু বাইরে ঘুরে আসছি রে। এবার তালপুকুরের দুর্গা ঠাকুরের বিসর্জন আমাকে আটকাতেই হবে, আর সেটা আটকাতে পারলেই মা দুর্গা এই পৃথিবীতেই থেকে যাবে। তার নিজের বাড়ি কৈলাসে আর ফিরতে পারবে না। হঠাৎ করে বিচ্ছুটার যে কি হলো, আমাকে ব্যাপারটা বাটুলদাকে বলতেই হবে। যাই, তাড়াতাড়ি গিয়ে বাটুলদাকে সব বলি। এসব তুই কি বলছিস বাচ্চু? সত্যি বলছি গো বাটুলদা, বিচ্ছুর কথাবার্তা, আচার আচরণ সবকিছুই পাল্টে গেছে। ও আর আগের মতন নেই গো। কি সব আজে বাজে কথা বলছিস? আগের মতন নেই মানে? আমি সত্যি বলছি বাটুলদা, তুমি একবার নিজের চোখে বাড়ি গিয়ে দেখবে, চলো। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু শোন, এই সব যদি মিথ্যে হয় আর আমি যদি বুঝতে পারি এসব হচ্ছে তোদের চালাকি, তাহলে কিন্তু গাঁটটা মেরে তোদের দুটোর মাথা একেবারে আলু করে দেব, কথাটা মনে রাখিস। বাটুলদা যেও না, আমাকে বাঁচাও, আমি এই মহিষাসুরের মূর্তির মধ্যে আটকে আছি। ও বাটুলদা গো, যেও না, আমাকে বাঁচাও। বিচ্ছু কোথায়? তুই বললি ও একা ঘরে বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ গো বাটুলদা, ও সত্যি বিশ্রাম নিচ্ছিল। তাহলে গেল কোথায়? আমি জানি না। আমি আগেই বুঝেছিলাম এসব হচ্ছে ওই বিচ্ছুটার চালাকি। যা, এক্ষুনি গিয়ে ওকে যেখান থেকে পারিস ধরে নিয়ে আয়। এইসব চালাকি আর বদমাইশি করা আজ আমি ওর বার করছি। কিন্তু আমি ওকে কোত্থেকে ধরে নিয়ে আসবো বলো বাটুলদা? গিয়ে দেখ, বিচ্ছুটা ওই প্যান্ডেলেই কোথাও লুকিয়ে আছে আর ফিক ফিক করে হাসছে। যা, এরই মধ্যে ঠাকুর লরিতে উঠে গেছে। তার মানে তো আর একটু পরেই লরি নিয়ে সবাই ভাসান দিতে যাবে, আমি যেতে পারবো না। বিচ্ছুটা যে কোথায় গেল? বিচ্ছু, আয় বিচ্ছু। আমি এখানে বাচ্চু, এই লরিতে মহিষাসুরের মূর্তির মধ্যে আটকে আছি। বিচ্ছু, আয় বিচ্ছু, তুই কোথায় রে? তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। বিচ্ছু, আয় বিচ্ছু। হে ভগবান, এবার কি হবে? আমার কথা তো কেউ শুনতে পাচ্ছে না। এবার তো দুর্গা ঠাকুরের সাথে সাথে আমাকেও সবাই তালপুকুরের জলে বিসর্জন দিয়ে দেবে। এই বাচ্চুরে, আমাকে বাঁচা রে বাদুল্লা, বাঁচাও। এত করে ডাকছি, বিচ্ছুটা তো সাড়াই দিচ্ছে না। আচ্ছা, ও আবার লরির পেছনে গিয়ে লুকিয়ে নেই তো? যাই তো, একবার গিয়ে লরির পেছনটা দেখে আসি। এখানে বিচ্ছু, তুই ড্রাইভারের সিটে বসে কি করছিস? দুর্গা প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস না? তুই লরি চালিয়ে ঠাকুরকে ভাসান দিতে নিয়ে যাবি? হ্যাঁ, আমি নিয়ে যাব। কিন্তু বিচ্ছু, তুই তো লরি চালাতেই পারিস না। কে বলেছে আমি লরি চালাতে পারি না? এই দেখ তাহলে। ওরে বাবা রে, এবার তো দেখছি আমাকে সত্যি সত্যি বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে রে। এই লরি থামাও, লরি থামাও, লরি থামাও। আরে
রুকো ওই এবার এই লরিটা নিয়ে এমন জায়গায় চলে যাব যে কেউ খুঁজেই পাবে না, আর মাকেই যদি খুঁজে না পাওয়া যায় তাহলে বিসর্জন কাকে দেবে? মাটুলদা, ও মাটুলদা, মাটুলদা শোনো, মাটুলদা। কি হয়েছে রে বাচ্চু, এত হাঁপাচ্ছিস কেন? জানো বিচ্ছু লরি চালিয়ে দুর্গা ঠাকুর নিয়ে পালিয়েছে। হোয়াট? কি বলছিস কি? বিচ্ছু লরি চালিয়ে ঠাকুর নিয়ে পালিয়েছে? মিথ্যে কথা বলার আর জায়গা পাস না। আমি সত্যি বলছি মাটুলদা, আমি নিজের চোখে দেখেছি বিচ্ছুকে লরি নিয়ে পালাতে। আমি নিশ্চিত মাটুলদা ওটা আমাদের বিচ্ছু না। আমাকে জানতেই হবে ওই বিচ্ছু আসলে কে, আর আমাদের বিচ্ছুই বা কোথায়। এটা আবার কে আমার লরির সামনে লাফ দিয়ে এসে বললো সে যাই হোক এই লরি দিয়ে আমি ওকে আজ শেষ করে দেবো? এই লরি আর এগোচ্ছে না কেন? তোর লরি আর এগোবে না শয়তান। সত্যি করে বল তুই কে? আমি জানি তুই আমার বিচ্ছু নোস, তাহলে তুই কে? বলবো না? কি করবি? কি করব? তাহলে দেখ। এ কি? কে তুই? চিনতে পারছিস না আমাকে? আমি মহিষাসুর। আমি বাটুল। আমাকে আমাকে ছেড়ে দাও মাটুল, আমাকে ক্ষমা করো। আগে বলো তুমি কেন এই লরি নিয়ে পালিয়ে এসেছো? আসলে আসলে আমি চেয়েছিলাম মা দুর্গার ভাসানটা আটকাতে। কেন? যাতে মা দুর্গার স্বর্গলোকে ফিরে যেতে না পারে। কিন্তু আমার বড় ভুল হয়ে গেছে। এই আমি কান মুলছি, নাক মুলছি। আমাকে এবার তার মতন ছেড়ে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। তাহলে তাহলে আমি যাই? না, কোথাও যাবে না। যাব না? কেন? আগে বলো আমার বিচ্ছু কোথায় আছে? নকল বিচ্ছু সেজে আসল বিচ্ছুকে কোথায় লুকিয়ে রেখেছো? বলো। বলছি আসল বিচ্ছুকে আমি জাদু করে মহিষাসুরের মাটির মূর্তির ভেতর আটকে রেখেছি, যাতে আমি নকল বিচ্ছু সেজে লড়াই নিয়ে পালাতে পারি। বুঝেছি। এবার ভালোই ভালোই আমার বিচ্ছুকে আমার কাছে ফিরিয়ে দাও। দিচ্ছি এক্ষুনি দিচ্ছি।
এবার আমাকে যেতে দাও বাটুল। কিন্তু এইভাবে তো তোমার যাওয়া হবে না মহিষাসুর। মানে তুমি তুমি কি বলতে চাইছো বাটুল? বলতে চাইছি যেভাবে তুমি এসেছো সেইভাবেই তোমাকে যেতে হবে। যাও, আবার ঢুকে যাও ওই মাটির মহিষাসুরের মধ্যে। প্রতি বছরের মতন এবছরেও দুর্গা প্রতিমার সাথেই তোমারও ভাসান হবে মহিষাসুর। ও আচ্ছা, বেশ, তাহলে তাই হোক। এটাই তাহলে ভালো হলো, কি তাই না?